সহজ বাংলায় পাইথনের সিরিজে আপনাদের আবারও স্বাগতম। আজকের বিষয় হবে কোড ভিজুয়ালাইজেশন। এই ভিডিওতে মূলত আমি যেটা আলাপ করবো সেটা হচ্ছে আগের লেকচারে যে কোড আমরা করেছিলাম, মেথড কি, একটা ইউজার ডিফাইন মেথড, একটা প্যারামিটার পাস করলাম, মেথড একটা রিটার্ন করেছিল একটা ভ্যালু। এই জিনিসগুলো আমি পরে আসলে রিয়েলাইজ করছি যে এগুলো একটু খুব জটিল হয়ে গেছে। প্রথম দিকের স্টুডেন্টদের জন্য একটু ব্যাপারটা কঠিন। তো আমার মনে হয় এই কোডটা যদি আমরা ভিজুয়ালাইজ করতে পারি, কিভাবে রান করে, কিভাবে আসলে মেথড কল হয়, মেথড কল হলে পিছনে কি ঘটে, এবং মেথড যখন রিটার্ন করে এই রিটার্ন করার ব্যাপারটাও মানে কি, এই জিনিসগুলো আমরা আজকে একটা কোড ভিজুয়ালাইজেশনের মাধ্যমে বোঝার চেষ্টা করব। আর সবশেষে হ্যাকার র্যাঙ্কের দুটো প্রবলেম আপনাদেরকে দিব, যেটা হোমওয়ার্ক হিসেবে থাকবে। তার আগে বলে নিই, আমি লিঙ্কডইন, ফেসবুকে সবার উৎসাহ, ভালো ভালো কমেন্ট পেয়ে খুবই উৎসাহিত। ইনশাল্লাহ আমরা এটা কন্টিনিউ করব, দেখা যাক কী হয়। তো চলেন গত ক্লাসের কোডটা একবার দেখে নিই। গত ক্লাসের কোডটা ছিল এরকম। আমরা আমার নাম প্রিন্ট করলাম, তারপরে একটা গ্রিটিং মেথড ডিফাইন করলাম, এবং তাকে একটা প্যারামিটার দিয়ে দিলাম, এবং তার কাজ ছিল হাই দেয়ার। যেই নামটাই সে পাবে সেইটা সে এখানে বলবে হাই দেয়ার। যেমন আমরা ববিতা এবং রাজ্জাক নায়ক নায়িকার নাম দিয়ে কল করলাম মেথড, সেখানে হাই দেয়ার ববিতা, হাই দেয়ার রাজ্জাক প্রিন্ট করলো। তারপর আবার আমরা বলেছিলাম যে বাই ডিফল্ট একটা মেথডে সবসময় নান রিটার্ন করে, ঠিক। এবং বলছিলাম যে যদি আমরা ডিফল্ট ভ্যালু রিটার্ন না করে নিজেরা কিছু রিটার্ন করতে চাই, যেমন এই যে সামের ব্যাপারটা, আমরা দুটো সংখ্যা নিয়ে যোগ করে আমরা চাই যোগফলটা রিটার্ন করতে, সেই ক্ষেত্রে আমাদেরকে এই যে রিটার্ন কিওয়ার্ডটা ইউজ করতে হবে। হ্যাঁ, এবং আমরা রান করে দেখলাম 5 আর 10 দিয়ে রেজাল্ট রিটার্ন করলো, সেই রেজাল্টটা আমরা পরে প্রিন্টও করলাম। আর শেষে আবার রনি নাম দিয়ে আমরা গ্রিটিং মেথডটা কল করে দেখালাম যে রনি মানে মেথডটা যে আলটিমেটলি রিটার্ন করে নান সেটা প্রমাণ করলাম। যাই হোক, আশা করি আপনারা ফলো করছেন। রান করে জাস্ট একবার আউটপুটটা দেখে নিই। এখন কথা হচ্ছে যে এই জিনিসটা চলেন আমরা ভিজুয়ালাইজ করি কীভাবে কাজটা হয়। তো পাইথনের জন্য কোড ভিজুয়ালাইজেশনের জন্য একটা খুব ভালো ওয়েবসাইট হচ্ছে pythontutor.com। pythontutor.com। আপনারা এই ওয়েবসাইটে যাবেন, এখানে গিয়ে এই যে ভিজুয়ালাইজ ইউর কোড অ্যান্ড গেট লাইভ হেল্প নাও, এই লিঙ্কটাতে ক্লিক করবেন। ঠিক আছে, লিঙ্কটা ক্লিক করে দেখেন এখানে পাইথন 3.6, আমরা 3.6-এ না গিয়ে, আচ্ছা 3.6ই ভালো, পাইথন 3.6। আমি আশা করছিলাম এখানে পাইথন 3.7 বা 3.8 থাকবে। যাই হোক, 3.6 যথেষ্ট ভালো। এইখানে গিয়ে এবার আমরা আমাদের আগের ক্লাসের কোডটা কপি করে এনে পেস্ট করব। ঠিক আছে, চলেন আগে যাই, সবগুলো Ctrl+C দিয়ে কপি করে নিয়ে এসে এখানে জাস্ট Ctrl+V পেস্ট করে দিলাম। এইবার যে কাজটা করতে হবে, এই যে ভিজুয়ালাইজ এক্সিকিউশন দেখছেন, এই বাটনটাতে ক্লিক করবেন। এই বাটনটাতে ক্লিক করার পরে দেখেন এরকম একটা উইন্ডো আসতেছে। তো কিছু করার আগে চলেন একটু আলাপ করে বোঝার চেষ্টা করি কি দাঁড়াচ্ছে। খেয়াল করে দেখেন এখানে একটা লাল রঙের অ্যারো চিহ্ন, তার মানে হচ্ছে যেখানে দেখেন এটা ব্যাখ্যা করা আছে নেক্সট লাইন টু এক্সিকিউট। অর্থাৎ পাইথন ইন্টারপ্রেটার বা কম্পাইলার যেটাই বলেন না কেন, এটা আসলে এই লাইনে এসে বসে আছে, সে এই লাইনটা এক্সিকিউট করবে অ্যাজ এ নেক্সট লাইন। আর হালকা সবুজ যে অ্যারো, যেটা এখানে দেখা যাচ্ছে না এখনও, হালকা সবুজ লাইন দিয়ে বোঝাবে জাস্ট আগের লাইন যেটা এক্সিকিউট করছে লাস্ট টাইম, ওই লাইনে জাস্ট লাস্ট এক্সিকিউটেড লাইন কোনটা সেটা। এখনও যেহেতু কোড শুরুই হয় নাই, সেই হিসেবে লাস্ট এক্সিকিউটেড লাইন বলে কিছু নাই। ঠিক আছে, এই পাশে এই বক্সটা হচ্ছে আউটপুট, আর এখানে কিছু ডায়াগ্রাম আসবে আমরা দেখব। আর তার আগে বলে নেই যে আমরা এখানে যে নেক্সট আর লাস্ট বাটন ক্লিক করে করে স্টেপ বাই স্টেপ কোডটাকে দেখতে পারবো কী হচ্ছে। তো চলেন ক্লিক করে নেক্সট। খেয়াল করবেন নেক্সট ক্লিক করলে এই লাল অ্যারোটা কোথায় যায়। ঠিক আছে, চলেন ক্লিক করি। দেখেন লালটা চলে আসলো লাইন নাম্বার 10-এ, মানে কি যে 7 নম্বর লাইন এক্সিকিউট করা শেষ, সে এখন লাইন নাম্বার 10-এ এসে বসে আছে। আর লাস্ট কোন লাইনটা এক্সিকিউট করছে সেটা বোঝানোর জন্য হালকা সবুজ লাইন দিয়ে বোঝাচ্ছে। তো এই লাইনটা যখন এক্সিকিউট করলো পাইথন ইন্টারপ্রেটার, আউটপুটটা দেখেন এখানে দেখাচ্ছে, এখানে কি ইশতিয়াক হোসেন লেখাটা প্রিন্ট হয়ে গেল। এইবার মজার ব্যাপারটা খেয়াল করেন, লাইন নম্বর 10 এসে বসে আছে, কিন্তু লাইন নম্বর 10-এ আসলে কোডটা কি? এটা একটা মেথডের ডেফিনেশন, রাইট? এখানে আমরা ডিফাইন করছি একটা মেথড। মেথড ডিফাইন করা আর মেথড রান করা কিন্তু এক কথা না।
এখানে জাস্ট আমরা নাম দিচ্ছি যে একটা মেথডের নাম গ্রিটিং এবং তার ভিতরে এই লাইনগুলো থাকবে। এবং খেয়াল করবেন আমি যখন নেক্সট ক্লিক করব, পাইথনের ইন্টারপ্রেটারটা লাইন নম্বর 10 এক্সিকিউট না করে জাম্প করবে। জাম্প করে কই যাবে? নেক্সট এক্সিকিউশন লাইন নম্বর 14-এ চলে আসবে। দেখেন, দেখছেন, জাম্প করে চলে আসে, কারণ এখানে আসলে এক্সিকিউট করার কিছু না, এটা একটা ডেফিনেশন, এটা সংজ্ঞা। সে এখানে আসলো। লাইন নাম্বার 14-এ আসার পরে দেখেন এইবার যখন আমি আবার ক্লিক করব নেক্সট, তখন কি হয় খেয়াল করেন, সে ব্যাক করে লাইন নাম্বার 10-এ চলে গেল। তার মানে কি, গ্রিটিং মেথডটা যখন কল করা হচ্ছে, যখন কল হবে তখনই কেবল এক্সিকিউশন ওই মেথডের ভিতরে যাবে। মেথডের ভিতরে গেল, ভেতরে যাওয়ার আগে খেয়াল করেন সে নেমের মধ্যে কি রাখছে। নেমের মধ্যে আছে ববিতা। কারণ কি, আমি ববিতা দিয়ে কল করলাম মেথডটা, সেজন্য নেম ভ্যারিয়েবলটা হোল্ড করে আছে ববিতা। এইবার খেয়াল করেন, নেক্সট চাপি, 11 নম্বর লাইনে গেল, প্রিন্ট হাই দেয়ার ববিতা, এই লেখাটা এখন আউটপুটে আসবে। দেখেন, হাই দেয়ার ববিতা চলে আসলো। আচ্ছা, এখন খেয়াল করে দেখেন, এই যে এখন কোড এক্সিকিউশন শেষ, আমাদের আর নতুন কোনো কোড নাই, কারণ এই কোডটা কিন্তু কমেন্টেড আউট। হ্যাশ চিহ্ন দিয়ে খেয়াল আছে কিনা জানি না, কমেন্ট আউট বলে যে এই কোড এখানে আর এক্সিকিউট হবে না। এখন যখন কোড রিটার্ন করবে এই মেথড থেকে, খেয়াল করে দেখেন রিটার্ন ভ্যালু নান হয়ে বসে আছে। কেন? বাই ডিফল্ট সবসময় নান রিটার্ন হয় এই কারণে। আচ্ছা, নান রিটার্ন হয়ে আসলো। এখন কথা হচ্ছে এক্সিকিউশন এখান থেকে বের হয়ে যাবেটা কোথায়? যাবে হচ্ছে আগে যেখানে ছিল তার ঠিক পরের লাইনে। তা আমরা এখানে ঢুকছি আসলে কোন লাইন থেকে? লাইন নাম্বার 14 থেকে এসে ঢুকছিলাম, রাইট? গ্রিটিং ববিতা কল করাতেই এখানে আসছি। লাইন এবার যখন বের হবে, বের এসে লাইন নাম্বার 15-এ যাবেন। দেখি যায় কিনা। দেখেন, লাইন নাম্বার 14 সে এক্সিকিউট করে চলে আসছে, এবার সে এসে বসে আছে লাইন নাম্বার 15 এক্সিকিউট করতে। এখন লাইন নাম্বার 15 আবার এক্সিকিউট হবে। দেখেন, গেল ভিতরে, এবার কিন্তু নেম হয়ে গেল রাজ্জাক। এবার আবার আগের মতো হাই দেয়ার রাজ্জাক প্রিন্ট হবে। এই যে প্রিন্ট হয়ে গেল হাই দেয়ার রাজ্জাক। বাই ডিফল্ট নান রিটার্ন করবে, দেখেন রিটার্ন ভ্যালুটা নান, এবং সে বেরোয় আসবে। বেরোয় এসে গেল কোথায়? এই যে লাইন নাম্বার 17-এ। কিন্তু এবার আবার আগের মজার ব্যাপারটা, এই লাইন নাম্বার 17-এ কিন্তু কোনো কোড মানে এক্সিকিউশন কোড নাই, এটা হচ্ছে ডেফিনেশন, এটা জাস্ট ডিফাইন করতেছে। এখানে এক্সিকিউট করার কিছু নাই। আনলেস অ্যান্ড আনটিল মেথড ইজ নট বিং কল, দ্যার ইজ নাথিং টু এক্সিকিউট। যতক্ষণ না কেউ কল করতেছে এই মেথড, এটা রান হবে না। এবং তার প্রমাণ হচ্ছে, দেখেন আমি যখন নেক্সট ক্লিক করব, লাইন নাম্বার 17 এক্সিকিউট না হয়, সে লাভ মেরে লাইন নাম্বার 20-তে চলে গেল। এখন লাইন নাম্বার 20-তে গিয়ে কিন্তু এই মাইসাম কল হচ্ছে, রাইট? মাইসাম 5 আর 10 দিয়ে কল হচ্ছে। দেখা যাক কি হয়। খেয়াল করে দেখেন, মাইসামের ভিতরে চলে গেল এক্সিকিউশন, এবং এখানে খেয়াল করে দেখেন 5 আর 10, এক্সের ভ্যালু 5, ওয়াইয়ের ভ্যালু 10 হিসেবে যাচ্ছে। আচ্ছা, এবার এখানে গেল। এবার খেয়াল করে দেখেন রিটার্ন যে করবে এক্স প্লাস ওয়াই হচ্ছে 15, রাইট? দেখেন এইবার রিটার্ন ভ্যালু কিন্তু 15। যেহেতু আমরা বাধ্য করতেছি এটাকে যোগফলটা রিটার্ন করতে, রিটার্ন ভ্যালু এই ক্ষেত্রে আর নান না, এই ক্ষেত্রে 15। আচ্ছা, 15 যখন রিটার্ন করবে, রিটার্ন করে যাবে কোথায়? ওই যে যেখান থেকে সে এই মেথডটা কল হয়েছিল তার ঠিক পরের লাইনে, উইচ ইজ মানে লাইন নাম্বার 20 আসলে, কারণ মাইসাম কল হয়ে গেল, রেজাল্টটা ফিরে আসার পর এখন রেজাল্টে আবার অ্যাসাইন হবে। দেখেন, এখন রেজাল্টে অ্যাসাইন হয়ে গেল, রেজাল্ট হয়ে গেল 15, সে চলে গেল লাইন নাম্বার প্রিন্ট রেজাল্টে। প্রিন্ট রেজাল্ট যখন করবে, এখানে 15 প্রিন্ট হয়ে গেল। শেষ লাইন, গ্রিটিংস রনি। তো গ্রিটিং মেথডটা কোথায়? ওই যে লাইন নাম্বার 10-এ, রাইট? এবার দেখেন, ক্লিক করি, আবার লাইন নাম্বার 10-এ গেল, নেম হয়ে গেল রনি, হাই দেয়ার রনি, রিটার্ন করতেছে নান। এখন রিটার্ন যখন নান করবে, এই নানটা গ্রিটিংটা মেথডটা রিটার্ন করতেছে নান, এই নানটা যাবে কই? এই যে প্রিন্ট মেথড, সে এটাকে ভাববে যে এইটাকে তার প্রিন্ট করতে হবে, সে জাস্ট নানটা প্রিন্ট করে দিল কনসোলে। ঠিক আছে, আশা করি এই কোড ভিজুয়ালাইজেশনের মাধ্যমে আপনাদের একটু ক্লিয়ার হয়েছে কি ব্যাপারটা, মেথড কল করা মানে কি, মেথড ডেফিনেশন মানে কি, প্যারামিটার পাস করা মানে কি, রিটার্ন ভ্যালু বা মানে কি, এই জিনিসগুলো আশা করি ক্লিয়ার হলো। যদি ক্লিয়ার না হয় কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আর একটু সহজভাবে বোঝানো যায় কিনা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, সব জিনিসগুলোই আমরা পরের ক্লাসে মেথড নিয়ে যখন আরও ডিটেলস আলোচনা করব তখন আরও ক্লিয়ার হবে। এখন খুব বেশি না বুঝলেও সমস্যা নাই। ওকে, ফাইনালি আমি আপনাদের দুইটা কাজ দিই, আমি লিঙ্কটা শেয়ার করবো আপনাদের সাথে, ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা গত ক্লাসের যা শিখছেন, ইন্টিজার ডিভিশন আর ফ্লোটিং পয়েন্ট ডিভিশন, ওই নলেজ দিয়ে ট্রাই করে দেখেন তো এই প্রবলেমটা সলভ করতে পারেন কি না। প্রবলেমটা হচ্ছে এরকম, আপনাদেরকে দুটো সংখ্যা দেওয়া থাকবে, এ আর বি,
আপনাকে প্রথম লাইনে প্রিন্ট করতে হবে এদের ইন্টিজার ডিভিশন ডাবল ফ্রন্ট স্ল্যাশ, আর দ্বিতীয় লাইনে প্রিন্ট করতে হবে ফ্লোট ডিভিশন। এখন চলেন একটু কোডটা দেখি। মানে এক্সাম্পল হচ্ছে যদি 4 আর 3 দেওয়া থাকে, প্রথম লাইনে প্রিন্ট হবে ইন্টিজার ডিভিশন, 4কে 3 দিয়ে ভাগ করলে 1.33, সো ইন্টিজার ডিভিশনে শুধু মূল সংখ্যাটা আসবে 1, আর পরেরটাতে 1.33 আসবে। এই কাজটা আপনাদের করতে হবে। এখন ইনপুট নেয়ার রিড করার কোনো সমস্যা নেই, এখানে অলরেডি কোড দেওয়া আছে আপনাকে। আপনি শুধু এ আর বিকে ইউজ করে প্রিন্ট করতে হবে প্রথম ইন্টিজার ডিভিশন, পরের লাইনে ফ্লোটিং পয়েন্ট ডিভিশন। এই হচ্ছে এই প্রবলেমের কাজ। আর দ্বিতীয় প্রবলেম যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে এরকম, অ্যারিথমেটিক অপারেশন। আপনাকে দুইটা সংখ্যা দেওয়া থাকবে এ আর বি। আপনি যেটা করবেন সেটা হচ্ছে, খেয়াল করেন, প্রথম লাইনে প্রিন্ট করতে হবে তাদের যোগফল, সাম অফ দ্য টু নাম্বারস। দ্বিতীয় লাইনে আপনাদেরকে প্রিন্ট করতে হবে তাদের ডিফারেন্স, অর্থাৎ ফার্স্ট মাইনাস সেকেন্ড। আর থার্ড লাইনে আপনাকে প্রিন্ট করতে হবে দুটোর গুণ বা প্রোডাক্ট। এই কাজটা আপনাকে করতে হবে এখানে। আপনি কোড লেখা শুরু করবেন এখান থেকে। এ আর বির মধ্যে ভ্যালু রিড করা কিছু না, আপনাকে দিয়ে দেওয়া হচ্ছে। ধরে নেন এ আর বির মধ্যে ভ্যালু দেওয়া থাকবে, আপনাকে শুধু প্রিন্ট করতে হবে প্রথম ক্ষেত্রে দুইটার যোগফল, পরের ক্ষেত্রে বিয়োগ, থার্ড ক্ষেত্রে গুণ। দেখি পারেন কি না। আর প্লিজ শুধু ভিডিও দেখলে হবে না, আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে এই জিনিসটা শেখার জন্য। হাতে কলমে শেখার কোনো বিকল্প নাই। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। পরের ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।